আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার ওই সকল বান্দারা যারা গুনাহ করেছ এবং নিজের নফসের প্রতি জুলুম করেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে মায়ুস হইও না, নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং দয়াময়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহগার বান্দাদেরকে গুনাহ ক্ষমা করার জন্য প্রস্তুত রয়েছে। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, হে নবী আপনি বলে দিন, যারা গুনাহ করেছে এবং নিজের নফসের উপরে জুলুম করেছে তারা যেন আল্লাহ তাআলার রহমত থেকে মায়ুস না হয়, তারা যেন আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ না হয়। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং দয়াময়। ভাই মহতরম, দুস্থ বুজুর্গ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের গুনাহ মাফ করার জন্য প্রস্তুত রয়েছে। আর আল্লাহর যখন সুবর্ণ সুযোগ আমরা পাই, বা গুনাহ মাফের যখন সুবর্ণ সুযোগ আমাদেরকে আল্লাহ পাক দেয়, দেওয়ার সাথে সাথে আমাদের আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল হইয়া আমরা আল্লাহ তাআলার ইবাদত আমাদের বেশি বেশি করা দরকার, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দেয়। আর এই সুবর্ণ সুযোগ আল্লাহ তাআলার গোটা বছরের মধ্যে কিছু বিশেষ দিনের মধ্যে দেয়। আর সেই পর্ব ইনশাআল্লাহ আমি আগামীকাল বলার জন্য চেষ্টা করব।